যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই কেবল রবের ইবাদত করতে পারে, যাদেরকে পছন্দ করেন না তারা রবের ইবাদত করতে পারে না। মনে করছেন টাকা থাকলেই হজ করা যায়? বাংলাদেশে অনেক কোটিপতি শিল্পপতি আছে, টাকা আছে, কিন্তু হজ করার সামর্থ্য নাই। কি আছে না? আবার অনেক রিকশাওয়ালা আছে, দিনে আনে দিনে খায়, জমানোর কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহর ঘর তওয়াফ করে আসতেছে। এরকম আছে না? হাজিরিন, একমাত্র কবুলিয়াত ছাড়া কেউ রবের ইবাদত করতে পারে না, কোনো ইবাদত না। রবের কবুলিয়াত যদি কারো উপরে না থাকে, ওই ব্যক্তি দ্বারা কখনোই ভালো কাজ আশা করা যায় না। মনে রাখবেন, যদি কেউ কোনো ভালো কাজ করে, নিঃসন্দেহে রবের কবুলিয়াত তার উপরে আছে। এত সহজ বিষয়টা না। যদি তাই না হবে, তাহলে আমাকে কেন আল্লাহ ব্রাহ্মণ থেকে মুসলমান বানাবে? কি পৃথিবীর জমিনে সমস্ত বনি আদম তো দুনিয়াতে একবারই আসে, কি না? ঠিক না? আমরা যতটুকু জানি, আদম সন্তান দুনিয়াতে আসার 40 দিন আগে তার রিজিক দুনিয়াতে পাঠানো হয়। কতদিন? 40 দিন আগে। সে কতদিন বাঁচবে, কি খাবে, কি পরবে, কিভাবে চলবে, এর সমস্ত কিছু, কোন দিন কতটুকু রিজিক পাবে, সব কিছু বান্দা দুনিয়াতে আসার 40 দিন আগে দুনিয়াতে পৌঁছায়া দেয়। তাইলে আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ব্রাহ্মণের ঘরে, আমাকে ব্রাহ্মণের ঘরে পাঠানোর 40 দিন আগে আমার রিজিক দুনিয়াতে পাঠানো হয়েছে, কি ঠিক না? আল্লাহ তাআলা যে আমাকে হেদায়াত দেবেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পিত। কি পরিকল্পিত না? আল্লাহ তাআলা পরিকল্পনা করেই আমাকে পাঠাইছেন। আব্দুর রহমান, যাবি তো দুনিয়ায়, 18 বছর পর্যন্ত তোর রিজিক হিন্দুর ঘরে। 18 বছর পর্যন্ত কি তোর রিজিক হিন্দুর ঘরে, খাবি, ঘুমাবি, চলবি, ফিরবি, যা করার করবি, 18 বছর পর্যন্ত হিন্দুর ঘরে থাকবি। যেদিন 18 বছর পূর্ণ হয়ে যাবে, তোর রিজিকটা পরিবর্তন হয়ে যাবে। তখন তুই যা ভোগ করবি, তুই যা নিয়ামত ব্যবহার করবি, এর সব হবে মুসলিম হিসেবে। তার মানে আল্লাহ তাআলা আমাকে হেদায়াত দিবেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। কি পরিকল্পিত না? নিঃসন্দেহে পরিকল্পিত। নাইলে আল্লাহ কেন মুসলমানের ঘরে পাঠাবেন? কেন আমাকে হিন্দুর ঘরে পাঠায় মুসলমান বানাবেন? আমার তো সরাসরি মুসলমানের ঘরেই পাঠাতে পারত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করো, আমি আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, আমার কত পাওয়ার, আমি কত বড়, এটা একটু খেয়াল করো। আমি চাইলে কি করতে পারি? আমি চাইলে দিনকে রাত বানাতে পারি, রাতকে দিন বানাতে পারি। আমি চাইলে হিন্দুকে মুসলমান বানাইতে পারি, মুসলমানকে হিন্দু বানাইতে পারি। কি এই ক্ষমতা কার হাতে? কার হাতে? এই ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ তাআলার পাওয়ার কত তাকায় দেখো। আমি আল্লাহ তাআলা চাইলে কি করতে পারি একটু খেয়াল করো। দুনিয়ার জমিনে দেখো, আমি চাইলে ফিরাউনের মতো ক্ষমতাধর বাদশাকে নীল নদে ইন্দুর সুবানো সুবাইয়া দুনিয়ার থেকে বিদায় করতে পারি। আমি চাইলে নমরুদের মতো বেঈমানদের ল্যাংড়া মশা দিয়া, জুতার ফিডা দিয়া দুনিয়ার থেকে বিদায় দিতে পারি। কি আমি চাইলে 41 সালের ক্ষমতা 24 সালে কাইরা নিতে পারি। কি বুঝাতে পারি নাই বোধহয়?
বেজার হবেন না, বুঝাবার জন্য বলছি। বুঝেন নাই? আল্লাহর পাওয়ার কত কত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি কত বড় জানো? আমি কত বড়? বিয়াদিহিল মুলক, এই মুলকের চাইতেও বড়। বলে আমি আল্লাহ যত বড়, আমার দয়া ও ক্ষমাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজবও তত বড়। এজন্য খবরদার চালাকি করবি না, চালাকি করবি না। যত করবি চালাকি, বুঝবি পরে তার জ্বালাকি। চালাকি আজ পর্যন্ত যারাই করছে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, তাও এমন ভাবে পতন হয়েছে ইতিহাসে লিখা রয়েছে। সাদ্দাত কত চালাক, আল্লাহ পাওয়ার দিছে, আল্লাহরে ভইলা নিজে বিশাল বড় হয়ে গেছে। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, আমি আমার জান্নাত তৈরি করে আমার জান্নাতে থাকবো, তোমার জান্নাতে যাবো না। আল্লাহ কয় বেঈমান, তুই বড় চালাক না? আল্লাহ কয় অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় বেশি বুঝিস না, বেশি চালাকি করিস না, তুই যে বড় চালাক, তোর চাইতে আমি আরো বড় চালাক। কি আহা, পারছেনি জান্নাতে যাইতে? যাওয়া তো পরের কথা, দেখতে পারছেনি? দেখছেনি? কয় জান্নাতের দরজায় পা রাখবে, আল্লাহ কয় আজরাইল ও জান্নাতে ঢুকা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, জান্নাতের ভিতরে যেন ওর কদম না পড়ে, কদম ফালানোর আগেই তুইলে নিবি। আল্লাহ একদিন আজরাইল আলাইহিস সালামের ডাক দিয়ে কয়, আজরাইল দুনিয়াতে জান কবজ করতে তুমি কষ্ট পাইছো নি? আল্লাহ পাইছি তো। কয় কয়জনের জান কবজ করতে কষ্ট পাইছো? আল্লাহ দুইজনের। কয় দুইজন কেডা? আল্লাহ বিশাল সাগরের মধ্যে এক মহিলা তক্তার উপরে ভাসতেছে গর্ভবতী অবস্থায়, গর্ভবতী অবস্থায় ভাসতেছে, ওই তক্তার উপরে সাগরের মাঝে বাচ্চা প্রসব করছে, আর আপনি হুকুম দিছেন মারে তুইলা নাও। আল্লাহ ওই সময় বড় কষ্ট লাগছে যে সন্তান সাগরের মধ্যে আমি মারে তুইলা নিব। আর একবার কয় যখন বেঈমান সাদ্দাত জান্নাতের মধ্যে কদম রাখবে, রাখার আগেই আপনি বলছেন এই আজরাইল কদম ফালানোর আগে তুইলা লবি। আল্লাহ ওই সময় কষ্ট লাগছে। কয় তুই জানোনি এই সাদ্দাত কেডায়? কয় না তো। ওই সাগরের মধ্যে যেই মার জান কবজ করছিলি, যেই বাচ্চারে রাইখা আইছিলি, হেইটাই হলো হেইটা। কোনটা? সাগরের মধ্যে সাদ্দাতেরে বাঁচাইয়া মারে লই আইছ, হেইটাই হেইটাই হেই সাদ্দাত। আহা হাজিরিন, এজন্য বলি যত করবি চালাকি, বুঝবি পরে তার জ্বালাকি। চালাকি করবেন না, খবরদার। চালাকি করে আজ পর্যন্ত কেউ চতুর হতে পারে নাই, চালাকি কইরা চতুর হতে পারে নাই। মনে করছেন আপনি হবেন? আপনি গোপনে যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনার খবর জানে কে? আপনি গোপনে পরিকল্পনা করছেন, আল্লাহ প্রকাশ করে দিছে। কি কাকারে কেউ তো জানলো না, ঘরের মধ্যে না পরামর্শ করলাম, এই খবর ফাঁস হলো কেমনে? কয় তুই যা গোপনে করছো তা জানে কে? প্রকাশ করছে কে?
হাজিরিন, আমি আজকে বাপদাদার কোন ধর্মগ্রন্থ নিয়ে কিচ্ছা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আমি আজকে আপনাদের সামনে আসছি মহান রব্বে কারিমের মহিমান্বিত কোরআনে কারিম আর রসুলের হাদিস মুবারক নিয়ে। কি বাপদাদার কিচ্ছা কাহিনী গাওয়ার জন্য আসি নাই, আসছি কোরআন আর হাদিস নিয়ে। তো কোরআন কেমন? কোরআন কেমন বলে মহাগ্রন্থ কোরআন। দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। সর্বশেষ পয়গম্বর হলো আমার নবী, আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী নাই। যারা দাবি করবে তারা কাফের। কি যারা দাবি করবে তারা কাফের। নবীর পরে আর কোনো নবী নাই। রাসূল বলতেছেন আনা খাতামান নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এরপরেও যারা নবী আসবে, নবী দাবি করবে, তারা কি কাফের। বলে একবার দুইবার না, 29 বার যখন নবী দাবি করা নবী দুনিয়াতে আসবে আমার রসুলের ওফাতের পরে। কয়বার? 29 বার। 29 জন ব্যক্তি যখন নবুয়তি দাবি করবে, নবী দাবি করবে, তখন কিয়ামতের আলামত প্রদর্শন হতে থাকে।